শোনো, এই মাসের 30 তারিখে কিন্তু আমার ছোট বোনের বিয়ে, তোমরা সপরিবারে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা নিশ্চয়ই যাব। আচ্ছা, এ কার্ড আমি নিতে পারবো না। ও মাই দেখবি তো গড। গণেশ, তোকে আমি বলেছিলাম না এরা হলো মুসলিম, এরা কোনোদিন আমাদের বিয়েতে আসবে না। আরে না না শিবুদা, আমি বিয়ে বাড়িতে যাবো না বলিনি। আসলে কাটে কৃষ্ণ ঠাকুরের ছবি আছে, ওই জন্য নেবো না বলেছে। না, বোঝো কাণ্ড, ইনার তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েও প্রবলেম। এদের আসলে আমাদের হিন্দু ধর্মটা নিয়েই প্রবলেম। আমরা মূর্তি পুজো করি, এরা সেটা মানতেই পারে না। হুম, আসলে কি বলতো, আমরা যত এদেরকে আপন করার চেষ্টা করি না কেন, এরা কোনোদিনও আমাদের আপন হবে না। আরে না না শিবুদা, তুমি ভুল ভাবছো। হিন্দু ধর্ম কিংবা হিন্দু ধর্মের রীতিনীতি নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আসলে কার্ডে কৃষ্ণ ঠাকুরের ছবি আছে। আর তোমরা তো জানোই, একদম। বিয়ে মিটে গেলে বিয়ের কার্ড কোথায় কোথায় পড়ে থাকে তার ঠিক নেই। কখনো রাস্তায়, কখনো আবর্জনা স্তূপেও বিয়ের কার্ড পড়ে থাকে। আর এতে তো ভগবান অপমানিত হন, তাই না? একদম। আমাদের ধর্মের মানুষও আমাকে বিয়ের নিমন্ত্রণের কার্ড দিয়ে যায়, যাতে মক্কা মদিনার ছবি থাকে, 786 লেখা থাকে। এই একই কারণেই আমরা সেই কার্ড নিই না। ভাই মিজানুর, তুমি একদম ঠিকই বলেছো। আমি তো নিজেই আচ্ছা। কতবার বিয়ের কার্ড রাস্তায় পড়ে থাকতে দেখেছি, আর সেই কাঠে ভগবানের ফটোও ছিল। এতে তো সত্যিই ভগবান অপমানিত হলো। আমায় ক্ষমা করে দাও মিজানুর, আমি তোমায় ভুল ভেবেছি। একদম। আমাদের ঠাকুর দেবতার প্রতি তোমার সম্মান দেখে সত্যি আমার মনটা ভরে গেছে। ঈশ্বর, আল্লাহ, গড, এদের মধ্যে একদম। পার্থক্য তো নেই, সবই এক। কেউ বা আকারে খোঁজে, কেউ বা নিরাকার, ঈশ্বর এক এবং কিন্তু আমরা অভিন্ন। সবাই তো একজনকেই ডাকছি, বলো? একদম। তাই কোন ধর্মের ঈশ্বরকে অপমান করা মানেই তো তার নিজের ধর্মের অপমান করা। সত্যি আজ তুমি আমাদের ধারণাটাই বদলে দিলে। একদম। শোন, এখনো বেশি জনকে নিমন্ত্রণ করা হয়নি, চল আজ আবার নতুন কার্ড ছাপাবো, যাতে ভগবানের ছবি থাকবে না, তাহলে আর ভগবান অপমানিত হবে না। দাও কার্ডটা দাও, জি, বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। একদম। হ্যাঁ, তা যাবো না? তোমার বোন কি আমার বোন নয়? তবে আজকের কিন্তু চা খেয়ে যেতেই হবে একদম। তোমাদের। চা রেডি আছে। চল গণেশ, আজ মিজানুরদের বাড়ি থেকে চাটা খেয়ে যায়। আয়। লাভ।